মহাপ্রভুর চরণের নয়নের জল যে দৌত করে বলছে, পরে বলো ভলো প্রভু আমায় বলো, বলো বলো প্রভু আমায় বলো, আজি বলো বলো প্রভু ওরে আমায় বলো, ওরে বলো বলো প্রভু আমায় বলো, ওগো আমার কলি জীবের কি হবে উপায়, বলো 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 প্রভু আমায় বলো, ওরে কলি দিবে কি হবে উপায়, বলো বলো প্রভু আমায় বলো। ভক্তবৎসল ভগবান হেন নয়নের জলে মহাপ্রভুকে চরণকাল শীতল করে দিয়েছে। মহাপ্রভু কেঁদে কেঁদে বলছে, মা মা গো, আমি তোমাকে কথা দিয়েছি, আজকে কথা দিলাম, আজ তোমার মনোবাসনা পূর্ণ হবে। আজ আমার সচিন নন্দন গহুরহরি সীতা তার ঠাকুরানীকে লক্ষ্য করে বলছে, শুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে, শুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে, ও শুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে, শুনি আনন্দ মনে মহোৎসবের আনন্দে, কয়েকটি তো সচির আনন্দ, কয়েকটি সচিরন্দন, শুনো ঠাকুরানী সীতা ওরে বৈষ্ণবয়ানিয়া হেথা, ঠাকুরানী সীতা বৈষ্ণবায়ানিয়া এতা, শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানিয়া হেথা, ঠাকুরানী সীতা বৈষ্ণবায়ানিয়া এতা, ওরে আমন্ত্রণ করো হে যতনে, হায় রে আমন্ত্রণ আমন্ত্রণ করো এ যতনে, বলছে কি মাগো, শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা আমন্ত্রণ করিয়া যতনে। বাবারা আমরা বলি নাকি নিমন্ত্রণ, নিমন্ত্রণ হয়েছে আজকালকার যুগে টেলিফোনের মাধ্যমে। তুমি বৈষ্ণবকে গিয়ে আমন্ত্রণ করতে হবে, বৈষ্ণবের অঙ্গনে যাবে, একটা পান একটা সুপারি নিয়ে প্রণাম করে আমন্ত্রণ করবে, শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা আমন্ত্রণ করিয়া যতনে। এই যে ভাগ্যবান আমার শ্রদ্ধেয় কাকু যে মনোবাসনা করেছেন, গতকালকে আমি বাড়িতে ছিলাম না, শুনেছি উনি নগরে নগরে গিয়ে আমন্ত্রণ করছে, সব বৈষ্ণবগণের দাসে গিয়ে আমন্ত্রণ করছে, আরে যে বাগায় যে বাজায় আমন্ত্রণ করো তাই, বাগায় যে বাজায় আমন্ত্রণ করো যে বাগায় যে বাজায় আমন্ত্রণ করো তাই, বাগায় যে বাজায় আহা আমন্ত্রণ করো তাই, পৃথক পৃথক জনে জনে হায় রে, পৃথক পৃথক জনে জনে, ওরে এত বলি গৌর রায় আজ্ঞা দিলা সবাকার, আরে এত বলি গৌর রায় আজ্ঞা দিলা সবা, ওই আমার বৈষ্ণব করো এই আমন্ত্রণ, বৈষ্ণব করো হয় আমন্ত্রণ, কুল কর কাল লইয়া অগুর চন্দন দিয়া, আহা চন্দন দিয়া, পূর্ণগত কর সংস্থাপন হায় রে, পূর্ণগত করো সংস্থাপন আয় রে, আরোপণ কর হে কলা তাহে পাদ ফুল মালা, আহা ওরে আরোপণ কর হে কলা তাহে পাদ ফুল মালা, করো কলা তাতে বাদ ফুল মালা, কীর্তন মণ্ডল কৌতূহলে, এটি হয়েছে আমার মহাপ্রভু বিধান। আরোপণ কর কলা তাহে পাদ ফুল মালা, কীর্তন মণ্ডল কৌতূহলে। এই যে বক্তব্য কতলি বৃক্ষ, উনি হয়তো সত্যের প্রতীক। মহারাশি দুর্বাসার
পত্নী ছিলেন কুন্দলী। সেই কুন্দলী থেকে কুন্দলী বৃক্ষের আবির্ভূত হয়েছে। এটি দুর্বাসার আশীর্বাদ। যে কোনো শুভ কাজ করতে হলে কুন্দলী বৃক্ষের প্রয়োজন। এটা আমার মহাপ্রভুর বাণী। আরো পলক্র কলা হে বাদপ্লমালা কীর্তন মন্ডল কৌতূহলে। আর বলছেন কি মাল্য চন্দন সুয়াগৃত মধু দদি দিয়া। সুহাগিত মধু দিয়া ওরে মাল্য চন্দন সুয়াগৃত মধু দদি দিয়া। মাল্য চন্দন সুহাগিত মধু নদী দিয়া কুল মঙ্গল সন্ধ্যা কালে হায় রে। কুল মঙ্গলা সন্ধ্যাকালে আয় রে। ওরে ওরে শুনিয়া প্রভুর কথা পৃথিবীতে হইলা যতা। এ শুনিয়া প্রভুর কথা হইলা যথা। নানা উপহার গন্ধবাসে বাসে ওরে সবে হরি হরি বলে কুল মঙ্গল করে। ও সবে হরি হরি বলে ওরে সবে হরি হরি বলে কুল মঙ্গল করে। হরি বলে কুল মঙ্গল ওরে করে। পরমেশ্বর দাস রসবাসে শোনাতে পরমেশ্বর দাস রসে বাসে। জয়রাধি বক্তব্যের সময় কিন্তু একবার স্বল্প। এই যে অধিবাস কীর্তনটি হয়েছে অনেক, এই যে মহাজনী পদের মধ্যে অনেক কিছু আছে। এই যে আমার অদ্বৈত প্রভু বলছেন কি এই যজ্ঞ রঘুনন্দন হয়েছে, যিনি রঘুনন্দন আমার মুকুন্দ ঘোষের পুত্র, উনি হয়েছে যজ্ঞ রঘুনন্দন। আমার অদ্বৈত প্রভু বলছেন হে রঘুনন্দন রঘুনন্দন তুমি ছেয়ে দেখো তোমার অঙ্গনে কত বৈষ্ণবগণ এসেছে, কত ভক্তগণ এসেছে। এই যে খারি যুগের ভক্ত বসে আছে এই শ্রীবাসঙ্গনে, তুমি যে মনোবাসনা করতেছ আর তোমাকে যে দায়িত্বটি দিয়েছি রঘুনন্দন, এই দধির মান্ডব তোমার মস্তকে অর্পণ করব। তুমি সর্বাগ্রে এহেন বৈষ্ণবগণের এহেন ভক্তগণের আশীর্বাদ গ্রহণ করো। ভক্তগণ, এই যে সত্য যুগ, ত্রেতা যুগ, তারপর যুগ, কলিযুগ, তিন যুগের ভগবান তিন যুগে ছিলেন, রাজবেশ ধারণ করতেছেন। কিন্তু এই কলিযুগে আমার শ্রীমন মহাপ্রভু দিনহীন কাঙ্গাল বেশে জীবের দ্বারা ধরে গিয়ে নাম বিতরণ করতেছে। এই শ্রীবাসঙ্গনের সত্য যুগের ভক্ত বসে আছে। যেমন জবন হরিদাস, ব্রহ্মার পুত্র, জবন হরিদাস স্বয়ং ব্রহ্মা, ব্রহ্মার মানস পুত্র হয়েছে নারদ, নারদ থেকে আবৃত্তি হয়েছে শ্রীবাস। ত্রেতা যুগের ভক্ত আমার শ্রীমন হনুমান এই শ্রীবাস সঙ্গনে বসে আছে প্রেমের লোভে, প্রেম রস আস্বাদন করবে বলে। দাপরের ভক্ত মহামণি মহাময় ব্যাস, যিনি আমাদের শ্রীমদ গীতা ভাগবত রচনা করেছেন, এই ব্যাসদেব এই কলিযুগে বেশ অবতরণ করে পরিবর্তন করে প্রেমের লোভে লোভী হয়ে শ্রীবাস সঙ্গে এসেছেন। নাম হয়েছে বৃন্দাবন দাসী তাই গৌর হরিবল। ব্যাসের পুত্র শুকদেব গোস্বামী, যিনি পরীক্ষিত মহারাজের রাজসভায় 7 দিন 7 রাত্র শ্রীমদ ভগবত কথা আলোচনা করেছেন, সেই ব্যাসদেবর পুত্র শুকদেব শ্রীবাস সঙ্গে এসেছেন প্রেমের লোভে লোভী হয়ে আমার মহাপ্রভুকে দর্শন করতেছে। ওনার নাম হয়েছে কৃষ্ণদাস কবির গোস্বামী তাই গৌর হরিবল। আজ আমার অদ্বৈত প্রভু
হ্যাঁ বলছে কি হে রঘুনন্দন তুমি সব বৈষ্ণবগণের আশীর্বাদ গ্রহণ করো, তোমার মনের বাসনা তাদের কাছে খুলে বলো। আজ আমার রঘুনন্দন কি করিল, আহা ওরে নানান দ্রব্য আয়োজন ওরে করিব হে নিমন্ত্রণ হে আহা ওরে নানান দ্রব্য ওরে আয়োজন করিব হে নিমন্ত্রণ রে বৈষ্ণবগণ হরে কৃপা করি কর আগো বৈষ্ণবগণ কৃপা করি কর আগমন। আজ আমার রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে হে বৈষ্ণবগণ তোমরা নবগণ মর এই নিবে দনরে তোমরা বই নবগণ মর এহি নিবে দন রে ও বৈষ্ণবগণ কৃপা করি করো ও আগো মন রে ও বৈষ্ণবগণ কৃপা করি করো ও করো আগমন ও বৈষ্ণবগণ কৃপা করি করো ও আগমন রে অবৈষ্ণবগণ কৃপা করি কর ও আজ আমার রঘুনন্দন বৈষ্ণবগণের গলে ধরে কেঁদে কেঁদে বলছে হে বৈষ্ণবগণ তোমরা আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও তোমরা আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও ওই আমার মন বাসনা পূরণ করি ওরে আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও ওই আমার মন বাসনা পুরাইয়া দিও আমার হইয়া যজ্ঞ পূরণ করিও আমার মন বাসনা ওরে পূরণ করিও ওরে আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও। মনে বাসনা পূরণ
করিও আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও আমার রঘুনন্দন আজ মিনতি করে আমার রঘুনন্দন নিতাই গৌর হরিবল হরিবল আমার রঘুনন্দন ওরে মিনতি করে রঘুনন্দনে মিনতি করে আমার বৈষ্ণব গণের আজি গলায় ধরে আমার রঘুনন্দন ওরে মিনতি করে